গণিত প্রকাশ নবম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 21-এর 4-এর এ থেকে। 4-এর এতে দেওয়া আছে, দেখো মান নির্ণয় করতে হবে। আমরা অঙ্কটি লিখে ফেলি। লগ 2 বেসে থার্ড ব্র্যাকেট log 2 second bracket log 3 first bracket log 3 বেসে 27 টু দি পাওয়ার 3 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট শেষ। আমাদের মান নির্ণয় করতে হবে। আমরা একবার দেখে নেব অঙ্কটি ঠিক লিখলাম কিনা। 1 2 3 4টি রাশি আছে। দেখো আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে, দেখো log 3 বেসে 27 টু দি পাওয়ার 3। আমরা এখানে ভেঙে নেব। দেখো 27 টু দি পাওয়ার 3 একে ভাঙবো আমরা। দেখো 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 আবার পাওয়ার আগে আছে 3, তাহলে হলো 3 টু দি পাওয়ার 9। তাহলে আমরা লিখতে পারবো log 2 বেসে থার্ড ব্র্যাকেট log 2 বেসে সেকেন্ড ব্র্যাকেট log 3 বেসে আমরা চলে এলাম ফার্স্ট ব্র্যাকেটে। log 3 বেসে 27 টু দি পাওয়ার 3 আমরা লিখেছি 3 টু দি পাওয়ার 9, তাহলে হলো 3 টু দি পাওয়ার 9 সমান log 2 বেসে থার্ড ব্র্যাকেট log 2 সেকেন্ড ব্র্যাকেট log 3। এখন দেখো আমরা সূত্রে দেখেছিলাম log a বেসে m টু দি পাওয়ার n হলে আমরা লিখতে পারছিলাম n log a বেসে m। তাহলে আমার এখানে দেখো log 3 বেসে 3 টু দি পাওয়ার 9 আছে। তাহলে আমার 9 চলে এলো সামনে, আর এখানে আমরা পেলাম log 3 বেসে 3। আবার দেখো আমরা সূত্রে দেখেছিলাম log a বেসে a সমান 1। আমার এখানে আছে দেখো log 3 বেসে 3, তাহলে log 3 বেসে 3 সমান আমরা লিখব 1। তাহলে পেলাম দেখো log 2 বেসে থার্ড ব্র্যাকেট log 2 বেসে সেকেন্ড ব্র্যাকেট log 3 বেসে 9, কারণ log 3 বেসে 3 1 হলো। সমান log 2 বেসে থার্ড ব্র্যাকেট, এখানে দেখো log 2 বেসে সেকেন্ড ব্র্যাকেট আমরা এখানে পেয়েছি log 3 বেসে 9। 9কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2, তাহলে আমরা লিখব log 3 বেসে 3 টু দি পাওয়ার 2। সমান log 2 বেসে log 2 বেস। এখন দেখো একইভাবে আমাদের 2 আসবে সামনে, এবং এখানে পড়ে রইল আমার log 3 বেসে 3 সমান log 2 বেসে, এখানে দেখো 3 বেসে 3 সমান হলো 1, তাহলে আমার এখানে পড়ে রইল 2। একইভাবে আমরা লিখতে পারবো log 2 বেসে
লগ 2 বেসে 2 সমান 1। আবার দেখো এখানে আমরা পেয়েছি লগ 2 বেসে 1, আমরা সূত্রে দেখেছি লগ a বেসে 1, অর্থাৎ যে কোনো বেসেই লগ 1 সমান 0, তাহলে আমার এখানে লগ 2 বেসে 1 ইজিক্যাল টু 0। অতএব রাশিটির মান হলো 0। এবার আসবো আমরা 4-এর বি। চারের বি অঙ্কেও আমাদের মান নির্ণয় করতে হবে। অঙ্কটি আমরা লিখে ফেলব। লগ, এখানে বেস একই আছে সবগুলির, লগ √27 প্লাস লগ 8 মাইনাস লগ √1000 বাই লগ 1.2। এখানে দেখো √27কে আমরা ভেঙে নেব। √27কে আমরা লিখতে পারি 3^3, রুট থাকলে কান্দে হাফ হবে, অর্থাৎ 3/2। এখানে 8কে আমরা ভেঙে নেব 2^3, √1000 সমান √10^3 সমান 10^3/2। তাহলে আমরা পেলাম লগ √27-এর পরিবর্তে পেলাম আমি 3^3/2। লগ 8 লগ 2^3 মাইনাস লগ √1000 তার পরিবর্তে 10^3/2 বাই লগ 1.2 সমান। দেখো আমরা পূর্বে সূত্রে আলোচনা করলাম লগ a বেসে m⁴n সমান n লগ a বেসে m, অর্থাৎ পাওয়ার সামনে আসবে। এখানে দেখো তাহলে আমরা লিখতে পারবো 3/2 লগ 3, এখানে লিখতে পারবো আমরা 3 লগ 2, এখানে লিখতে পারবো আমরা 3/2 লগ 10 বাই লগ 1.2। সমান। দেখো এখানে 3/2 আছে, এখানে 3 আছে, এখানে 3/2 আছে। আমরা দ্বিতীয় অংশটিকে 3/2 করে নেব। তাহলে 3/2 লগ 3 প্লাস 2 ইন্টু 3/2 লগ 2 মাইনাস 3/2 লগ 10 বাই লগ 1.2। তাহলে দেখো লব অংশ থেকে আমরা 3/2 কমন পেয়ে গেলাম, 3/2 কমন পেলাম। তাহলে আমার এখানে পড়ে রইল লগ 3, এখানে পড়ে রইল 2 লগ 2। এখন দেখো 2 লগ 2 আমরা যেমন লিখতে পারবো লগ a বেসে m⁴n ইজিক্যাল টু n লগ a বেসে m। একইভাবে যদি n লগ a বেসে m থাকে তাহলে আমরা লিখতে পারবো লগ a বেসে m⁴n। তাহলে আমার এখানে 3/2 কমন নিলে পড়ে আছে দেখো 2, তাহলে 2কে আমরা 2 এর মাথায় নিয়ে যেতে পারবো।
অর্থাৎ হয়ে গেল লগ 2 টু দি পাওয়ার 2। এখানে 3 2 কমন আছে, তাহলে মাইনাস লগ 10 বাই লগ 1.2। সমান, তাহলে লিখতে পারবো আমরা লগ 3 প্লাস লগ 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ লগ 4 মাইনাস লগ 10 বাই লগ 1.2। সমান 3 2। এখানে দেখো লগ এ প্লাস লগ বি, এখানে লগারিদমের বেস একই আছে, সেই জন্য লগ এ প্লাস লগ বি। আমরা সূত্রে দেখেছিলাম লগ এ বেসে এম প্লাস লগ এ বেসে এন, লগ এ বেসে এম প্লাস লগ এ বেসে এন সমান আমরা লিখেছিলাম লগ এ বেসে এম ইন্টু এন। এখানেও আমরা লিখতে পারবো, দেখো বেস একই আছে, সেই জন্য লিখবো আমরা লগ 3 ইন্টু 4 মাইনাস লগ 10 বাই লগ 1.2। সমান 3 2 ইন্টু, এখন দেখো লগ এ মাইনাস লগ বি, আমরা সূত্রে দেখেছিলাম যদি বেস একই থাকে তাহলে লগ এ মাইনাস লগ বি, যদি এরূপ থাকে লগ এ বেসে এম মাইনাস লগ এ বেসে এন সমান আমরা লিখেছিলাম লগ এ বেসে এম বাই এন। তাহলে আমরা এখানে লিখতে পারবো লগ এ মাইনাস লগ বি, লগ এ বাই বি বাই লগ 1.2 সমান 3 2 ইন্টু লগ 12/10 অর্থাৎ 1.2, এখানেও হলো দেখো 1.2 সমান 3/2। অতএব 4-এর বিয়ের মান পেলাম আমরা 3/2। এবার আসবো আমরা সি এর অঙ্কে। চারের সিতেও মান নির্ণয় করতে হবে, দেওয়া আছে দেখো লগ 3 বেসে 4 ইন্টু লগ 4 বেসে 5 ইন্টু লগ 5 বেসে 6 ইন্টু লগ 6 বেসে 7 ইন্টু লগ 7 বেসে 3। আমরা আরেকবার দেখে নেব লগ 3 বেসে 4, 4 বেসে 5, 5 বেসে 6, 6 বেসে 7, 7 বেসে 3। দেখো এই অঙ্কটি করার জন্য আমরা সূত্রে দেখেছিলাম লগ এ বেসে এম সমান আমরা লিখেছিলাম লগ বি বেসে এম ইন্টু লগ বি বেসে এ। অর্থাৎ দেখো আমার এখানে বেস আর এখানে পাওয়ার কোণে কোণে ক্যান্সেল হয়ে লগ এ বেসে এম হয়েছে। তাহলে আমরা এখানে একটির বেসের সঙ্গে আরেকটি পাওয়ার সমান হলে আমরা ক্যান্সেল করতে পারবো। এখানে দেখো লগ 3 বেসে 4, এখানে লগ 4 বেসে 3, এখানে পাওয়ার এখানে বেস ক্যান্সেল হলো, তাহলে আমরা লিখতে পারলাম লগ 3 বেসে 5 ইন্টু এখানে দেখো
আমার আছে 3 বেসে 7, 6 বেসে 7, এখানে 7 7 ক্যান্সেল হবে, তাহলে তার আগে আছে আমার লগ 5 বেসে 6 ইন্টু দেখো 7 7 ক্যান্সেল হলে আমরা লিখতে পারলাম লগ 6 বেসে 3 সমান, আবার দেখো এই দুটির মধ্যে 5 5 ক্যান্সেল হচ্ছে, তাহলে আমরা লিখতে পারলাম 3 বেসে 6 ইন্টু লগ 6 বেসে 3। আমরা সূত্রে দেখেছিলাম লগ এ বেসে বি ইন্টু লগ বি বেসে এ সমান 1। আমার এখানে দেখো লগ 3 বেসে 6 ইন্টু লগ 6 বেসে 3 সমান আমরা লিখতে পারলাম 1। অতএব রাশিটির মান হলো আমার 1। এবার আসবো আমরা 4-এর ডিএ। চারের ডি অঙ্কে আমাদের মান নির্ণয় করতে হবে। আমরা লিখে ফেলব লগ 10 বেসে 384/5 384/5 প্লাস লগ 10 বেসে 81/32 প্লাস 3 log 10 বেসে 3/5 5/3 5/3 প্লাস log 10 বেসে 1/9। আমরা একবার দেখে নেব log 10 বেসে 384/5 log 10 বেসে 81/32 3 log 10 বেসে 5/3 log 10 বেসে 1/9 সমান log 10 বেসে 384/5 প্লাস log 10 বেসে 81/32। এখানে দেখো 3 সামনে আছে, আমরা মাথায় নিয়ে যাব, কারণ n log a বেসে m সমান আমরা লিখতে পারবো log a বেসে m টু দি পাওয়ার n। তাহলে আমার এখানে n এর সঙ্গে তুলনীয় হলো 3 কে আমরা নিয়ে যেতে পারবো সামনে, তাহলে লিখব log 10 বেসে 5/3 টু দি পাওয়ার 3, অর্থাৎ দেখো 5/3 টু দি পাওয়ার 3, অর্থাৎ 5কে 3 বার গুণ করলে হলো 125, 3কে 3 বার গুণ করলে হলো 27। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারছি 125/27 প্লাস log 10 বেসে 1/9 সমান। এখন দেখো প্রত্যেকটির বেস একই, সবগুলো 10 বেসে আছে, তাহলে আমরা সূত্রে পেয়েছিলাম log a বেসে m প্লাস log a বেসে n প্লাস log a বেসে p, এইভাবে লিখতে পারবো আমরা। সমান পেয়েছিলাম আমরা log a বেসে m n ইন্টু p। আমাদের এক্ষেত্রেও দেখো log 10 বেসে 384/5 log 10 বেসে 81/32, এইভাবে আমরা m n p যেমন লিখেছি তেমনি গুণফলের আকারে প্রকাশ করতে পারবো। তাহলে হলো আমার log 10 বেসে 384/5 ইন্টু 81/32, এখানেও পাবো আমরা 125/27 ইন্টু 1/9 সমান। দেখো 5/25 125, এখানে আছে আমার 81
9 9 81, 3 9 27, 3 1 3, 3 2 6, 3 8 24, 32, 4 32 128, তাহলে 4 × 25 সমান পেলাম log 10 বেসে 100 সমান log 10 বেসে 10 টু দি পাওয়ার 2 সমান, দেখো সামনে আসবে 2 log 10 বেসে 10, যেহেতু log a বেসে a ইজিক্যাল টু 1, তাহলে আমার এখানে log 10 বেসে 10 ইজিক্যাল টু 1, 2 × 1 সমান 2, তাহলে রাশিটির মান হলো 2। এবার আসবো আমরা 5-এর 1 নম্বরে। পাঁচের 1 নম্বরে দেওয়া আছে প্রমাণ করি log 75/16 মাইনাস 2 log 5/9 প্লাস log 32/243 ইজিক্যাল টু log 2। তাহলে আমরা লিখে ফেলব লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ সমান log 75/16 মাইনাস 2 log 5/9 প্লাস log 32/243 সমান, একইভাবে আমরা log 75/16 মাইনাস, এখানে দেখো 2 আছে, 2কে আমরা পাওয়ারে নিয়ে যাব, তাহলে লিখতে পারবো log 5/9 টু দি পাওয়ার 2, 5/9 টু দি পাওয়ার 2 অর্থাৎ 25/81, এটা পরিবর্তে লিখবো আমরা log 25/81 প্লাস log 32/243 সমান, এখানে দেখো লগারিদমের বেস একই আছে, সেই জন্য log a প্লাস log b, এখানে লিখতে পারবো আমরা log ab। ab বলতে 75/16 ইন্টু 32/243 মাইনাস log 25/81 সমান, এখানে আবার আমরা পেলাম log a মাইনাস log b অর্থাৎ log a/b সমান 75/16 ইন্টু 32/243 বাই 25/81 অর্থাৎ উল্টে হবে 81/25 সমান log, দেখো আমাদের হিসাব করতে হবে 3 81 243, এখানে দেখো 3 25 75, 3 3 কাটলো 16 2 32 সমান log 2 সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেল। আপাতত এই পর্যন্ত।